বিসিবিতে নাম দিয়ে কোনো পদকে অলংকৃত করা যাবে না, এতে দেশের ক্রিকেট এগোবে না বলছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। নতুন যোগ্য ব্যক্তি যারা ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে চায় তাদেরকে সুযোগ দেওয়া জরুরি। এখন ক্রিকেট বোর্ডের অস্থিতিশীলতা ও নতুন কমিটি গঠনের ব্যাপারে আইসিসিকে জানানোর তাগিদ দেন তিনি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। চলছে পালাবদল। দেশের সরকার পরিবর্তনের পাশাপাশি ক্রিকেট বোর্ডেও লেগেছে পরিবর্তনের হাওয়া। যমুনা টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ক্রিকেট বোর্ডের অনিয়ম ও নতুন কমিটি গঠন ও ক্রিকেটের সার্বিক উন্নয়নের জন্য করণীয় ব্যাপার নিয়ে কথা বলেছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। নতুন মুখ যারা সৎ যোগ্য, ক্রিকেট বোর্ডে তাদেরকে এনে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। যারা কয়েক যুগ ধরে কাজ করছেন তাদের নতুন কিছু দেওয়ার নেই, সুযোগ দিতে হবে নতুনদের, তবেই উন্নতি হবে ক্রিকেটের। নাম দিয়ে কোনো পদকে অলংকৃত করা যাবে না। যে সিলেকশন কমিটি চিন্তা করলে ফারুক আহমেদ, তাহলে কিন্তু ওই পজিশনটা নষ্ট হয়ে যাবে। নতুন ফেস, দেয়ার আর সো মেনি পিপল। আমি কিন্তু সবসময় কাজ করেছি অ্যাজ এ সিলেক্টর, চিফ সিলেক্টর 2 টেনিয়রে, বাট পলিসি মেকিংয়ে না। আর ইফ ইউ লুক এট দ্য বোর্ড, দেয়ার আর ডিরেক্টরস ফর 40 years, 35 years. সো তাদের আর কি দিবে? তাদের তো মাথায় কিছু নতুন নাই, নিউ আইডিয়া, সো দ্যাট ইউ নো ইউর ক্রিকেট প্রসপার্স। সিস্টেম পরিবর্তনের জন্য 2016 সালে পদত্যাগ করেন তখনকার প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বি-স্তরের নির্বাচক কমিটির অনুমোদনের প্রতিবাদে ইস্তফা দিয়েছিলেন তিনি। প্রধান নির্বাচক থাকাকালীন দল অনেক সাফল্য পেলেও দ্বি-স্তর নীতিতে স্বাধীনভাবে কাজের সুযোগ না থাকায় দায়িত্ব ছাড়েন তিনি। 2015 বিশ্বকাপ সাফল্যের পর ঘরের মাঠে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ জয় হয় তার অধীনেই। কিন্তু হঠাৎ করেই বোর্ডে দেখা দেয় বিশৃঙ্খলা, সিস্টেমে দেখা দেয় গলদ, শুরু হয় বোর্ড কর্তাদের হস্তক্ষেপ। বাংলাদেশ টিম খুব ভালো করছিল, আই ওয়াজ লাইক সেকেন্ড টিমে মোটামুটি সাকসেসফুল ছিলাম। ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সাথে আমরা হেরেছিলাম কনফারেন্স ম্যাচে কোয়ার্টার ফাইনালে, বাট তার আগে আমরা ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল খেলেছি। প্লাস দেশে এসে আমরা হিস্ট্রি, মানে আমরা পাকিস্তানকে হারিয়েছি, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া সবার সাথে জিতেছি সিরিজ। সো এভরিথিং ওয়াজ গুড, বাট অল অফ এ সাডেন দ্য বোর্ড একটা বললো যে একটা 2-tier সিলেকশন প্যানেল বানাবে। সো আমি কিন্তু সবসময় ফাইট করেছি সিস্টেমকে নিয়ে। সরকার পরিবর্তনের সাথে বোর্ডের অনেক কর্মকর্তারাই অনুপস্থিত। সামনে টি-20 বিশ্বকাপ, সেক্ষেত্রে দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে নতুন কমিটি গঠনের ব্যাপারে আইসিসিকে চিঠি দেওয়াও খুব জরুরি। আমাদের সিইও ইজ এ ভেরি ভাস্টলি এক্সপেরিয়েন্স গাই। আমাদের অ্যাটলিস্ট 101টা রিজন আছে আইসিসি কনভিন্স করা টু মেক এ কমিটি। এই এক্সট্রাঅর্ডিনারি এক্সেপশনাল সিচুয়েশনের কথা লিখে আইসিসি যদি চিঠি লেখে একটা, যে আমাদের বোর্ড নাই, আমরা ঠিকমতো কাজ করতে পারছি না, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ করবো, সো ইউ হ্যাভ টু অ্যালাউ আস টু মেক এ, নট ডিজলভ করা দরকার না, আগে তার থেকে বলতে হবে। ফারহান ইসান, যমুনা স্পোর্টস, ঢাকা।